বন্ধুরা, আপনারা জানেন যে 15ই ডিসেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গেছে। সেই ক্যাম্পে যদি আপনারা বার্ধক্য ভাতার ফর্ম যদি ফিল আপ করেন, তাহলে এই যে নতুন ফর্ম দেওয়া হচ্ছে, এই ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন আমি তো আমার এই ভিডিওতে দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে বলে রাখি, এই যে জায়গাটা রয়েছে ফর্মের, এখানে আপনাকে একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো আপনাকে এখানে লাগাতে হবে। লাগানোর পর আপনার যে নামটা সেটা বড় হাতের প্রথম যে নামটা সেটা, এবং মিডিল যদি নাম কোনো থাকে তাহলে লিখবেন, নাহলে লেখার দরকার নেই। এবং লাস্ট নেম অর্থাৎ আপনার যে জাতিটা সেটা লিখবেন। জেন্ডার, আপনি যদি মেল হয়ে থাকেন মেল, ফিমেল লিখবেন বা টিক চিহ্ন দেবেন এখানে। আপনার ডেট অফ বার্থ, এখানে আপনার যে জন্ম তারিখটা সেটা আপনি এখানে লিখবেন, ঠিক আছে। প্রথমেই, তারপরে মাস, তারপরে বছরটা লিখবেন। এখানে লেখা আছে এজ অন 1 জানুয়ারি কারেন্ট ইয়ার। আপনার ফার্স্ট জানুয়ারি যে 2023-এর যে 1 জানুয়ারি, সেই জানুয়ারিতে আপনার বয়সটা কত হচ্ছে সেটা এখানে লিখবেন। লেখার পর এরপর এখানে আপনার হচ্ছে বাবার নামটা লিখবেন। তারপরে হচ্ছে কি মায়ের নামটা, যেমন ফার্স্ট নাম যেটা রয়েছে ফার্স্ট নাম, এবং মিডিল নাম যদি থাকে তাহলে লিখবেন, নাহলে লেখার দরকার নেই। এবং আপনাদের যে টাইটেলটা সেই টাইটেলটা এখানে লিখবেন। তারপরে আপনার কাস্ট বা জাতি কী আছে, আপনি যদি জেনারেল হন জেনারেলের পাশে টিক চিহ্ন দেবেন, যদি এসসি হন তার পাশে, বা এসটি হলে এবং অন্য কিছু হলে আদার্সে ঘরে টিক চিহ্ন দেবেন। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিডের ঘরে পাশে টিক চিহ্ন দেবেন, এবং যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে তার পাশে টিক চিহ্ন দেবেন। আর যদি বার্ধক্য ভাতা বা হচ্ছে যে সকল বিধবা ভাতার জন্য আবেদন করছেন তারা এই উইডোগুলো যেটা আছে সেটা লিখবেন। যারা যে সকল মহিলারা বিধবা ভাতা আবেদন করেছেন তারা এখানে স্বামীর নামটা, মিডিল নাম, লাস্ট নাম বা টাইটেলটা এখানে লিখবেন। লেখার পর আপনার যে ফ্যামিলি ইনকাম মাসে সেটা এখানে লিখবেন। এরপর আধার নাম্বারটা পরপর এই ঘরে আপনি লিখবেন। এবার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা আপনি এজেড বা যা থাকুক যে নাম্বার দিয়ে যেটা আপনাদের আছে এপিক কার্ডের ওপরে যে নাম্বারটা লেখা রয়েছে ওই নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর আপনার এই যে জায়গায় রয়েছে আপনার যে এখানে জেলাটা রয়েছে এটা জেলাটা লিখবেন এই ঘরে, পুলিশ স্টেশন এবং ব্লকটা লিখবেন। লেখার পর ফর্মটার অন্যদিকে উল্টাবেন। এরপর আপনি এখানে যে গ্রাম পঞ্চায়েতটা রয়েছে, বা আপনি যদি পৌরসভা এলাকায় বসবাস করেন তাহলে ওয়ার্ড নাম্বারটা এবং বা পঞ্চায়েতের নামটা লিখবেন। আপনার গ্রাম লিখবেন এই ঘরে, আর যদি শহরে বাস করেন তার টাউন বা সিটির নামটা লিখবেন। এরপর আপনার স্ট্রিট নেম অর্থাৎ হচ্ছে কি আপনার রাস্তার কোনো লোকেশন থাকলে সেখানে লিখবেন, নাহলে লেখার দরকার নেই। পোস্ট অফিসটা লিখবেন, পিনকোডটা দেবেন। দেওয়ার পর আপনি কত বছর ধরে এই পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেটা এখানে লিখতে হবে। সেটা আপনি যত বছর ধরে বসবাস করছেন সেটা লিখবেন। আপনার মোবাইল নাম্বারটা এখানে অতি অবশ্যই দিতে হবে। আপনার এরপরে যে রয়েছে ব্যাংকের ভাগটা, ব্যাংকের নামটা এখানে লিখবেন বড় হাতের, আর তারপরে লিখবেন ব্রাঞ্চ নেম এই ঘরে, সবই বড় হাতে লিখবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে লিখবেন দেখে দেখে, এবং তারপর আইএফসি কোডটা লিখবেন। লেখার পর এর সঙ্গে কী কী ডকুমেন্টসগুলো জমা দেবেন লেখা রয়েছে। পাসপোর্ট সাইজ ফটো যদি দেন এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। কপি অফ আধার কার্ড, আধার কার্ডের ছবিটাও এখানে জমা দেবেন, জেরক্স কপি। কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডের জেরক্সটা জমা দেবেন। কপি অফ কাস্ট সার্টিফিকেট, আপনি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেটের জেরক্সটা জমা দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই জেনারেল হলে। কপি অফ ইনকাম সার্টিফিকেট, আপনার যে পঞ্চায়েত থেকে বা পৌরসভা এলাকায় যারা থাকছেন সেখান থেকে
যে ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেট কপিটা জমা দেবেন আসল। আর কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক বুক, অর্থাৎ ব্যাংকের যে পাসবইটা নাম্বার লিখেছেন সেই ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্সটা আপনি দেবেন। এই কটা জেরক্স কপি দিয়ে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে এই ফর্মটা জমা করুন। তাহলেই আপনি বার্ধক্য ভাতার যে টাকা, নিচের দিকে আসার পর দেখবেন যে আপনি কোন স্কিমের আওতায় আবেদন করছেন। এখানে যদি উইডো পেনশন হয় তাহলে এখানে এটা ঠিক চিহ্ন দেবেন। ফার্মার ওল্ড এজ পেনশন হলে এখানে দেবেন, ঠিক আছে। এবং ওল্ড এজ পেনশন হলে এই যে ফার্মার ওল্ড এজ পেনশন হলে এখানে টিক চিহ্ন দেবেন। আপনি যে জিনিসের জন্য আবেদন করছেন সেটা এখানে টিক চিহ্ন দেবেন। আপনি যদি বার্ধক্য ভাতার জন্য শুধু আবেদন করেন তাহলে এখানে টিক চিহ্নটা দেবেন। দেওয়ার পর সইটা করতে হবে বা টিপছাপ দেবেন। এখানে সই বা টিপছাপ আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর ফর্মটা